হুজুর কোন দল করেন? রাস্তার মোড়ে মোড়ে পুলিশ। আমার দেশের পুলিশ বাহিনীকে আল্লাহ ওমর ফারুকের মতো মঞ্জুর করুক বলে আমি। আমার দেশের পুলিশ বাহিনী আল্লাহর এক রহমত, সুবহানাল্লাহ বলে। আমার দেশের পুলিশ বাহিনীর যে জ্ঞান, যদি আমার দেশের পুলিশ বাহিনীগুলিকে যদি নিরপেক্ষভাবে কাজ করার অনুমতি দেওয়া হতো, 72 ঘন্টার মধ্যে সব সন্ত্রাসী ঠান্ডা করত। কিন্তু আমার দেশের পুলিশ, আমার দেশের আবের সুনাম সারা পৃথিবীতে আছে, কিন্তু দেশে হলে বদনাম। ঠিক কিনা বলেন? আমার দেশের পুলিশ আর্মি কুয়েতে গেলে সুনাম, মিশরে গেলে সুনাম, সেখানে প্রাইজ পায়, গোল্ড মেডেল পায়, কিন্তু আমার দেশে শুধু। ঠিক কিনা বলেন? আমার দেশের পুলিশের যে ব্রেন, আমার দেশের আর্মিদের যে ব্রেন, এদেরকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হতো, সন্ত্রাসীগুলিকে 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করে দিত। কিন্তু পুলিশ বাবারা বহু কষ্ট করে আসামি ধরে নিয়ে আসে থানায়। আর ঢাকা থেকে মন্ত্রী বাহাদুরের ফোন, হ্যালো চিটাগাঙ্গের ওসি, জি স্যার, কাকে ধরছো? স্যার নান্টু মিয়ারে। ওই বেটা, ও হলো আমার বড় দলের লোক। কয় স্যার অস্ত্র সহকারে ধরছি, কয় পাল্লা আরো দিয়ে ছাড়ে দে। ঠিক কিনা বলেন? ওইটা আমার দলের লোক। ঠিক কিনা বলেন? আমার দেশের পুলিশগুলি যেইভাবে আসামি ধরে, আমার দেশের পুলিশ সব আসামি নুসরাত হত্যার সমস্ত আসামি এখন ফাঁসির দণ্ড। ঠিক কিনা বলেন? এটা 19 কোটি মুসলমানের প্রাণের দাবি ছিল। ঠিক কিনা? পুলিশ পারে না এমন কিছু নাই, কারণ এদের মাথায় ইয়াসিন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন পুলিশের পেটের মধ্যে আছে। আছে না? বিদেশি পুলিশরা যখন আসামি ধরতে যায়, মিস্টার ডগ নিয়ে যায়, মিস্টার কুত্তা কি নিয়ে যায়। সমস্ত পুলিশেরা আগে কুত্তা নেয়, কুত্তা নিয়ে কুত্তা নাকি সঙ্গে কোনটা আসামি, কুত্তা কি জানবে ঘোরাবে? কুত্তার কোনো জ্ঞান আছে না? কুত্তা শুধু খাবার ছাড়া তো কিছু বুঝে, আর যে খাবার দেয় তারই শুধু শুনে, আর কাউ বুঝে। ঠিক কিনা? এ বাদে অন্যজন আসলে কামড় দেয়। ঠিক কিনা? কুত্তা নিয়ে যায় আসামি ধরার জন্য। আর আমার দেশের পুলিশের চৌকি হলো সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেকদিন আগে একজন আলিম বলছেন যে হানিফ বাড়িতে সে বড় আলিম যাচ্ছে, যমুনা সেতু পার হয়ে পুলিশ সেগলাম দিয়েছে। তো সে বড় আলিম বলছে যে আমার পিছনেই যে লোকটা ঢাকা থেকে এত দূর পর্যন্ত আমাকে গল্প দিয়ে মাতিয়েছেন, সেই লোকটাকে 42 জন যাত্রী, কাউকে পুলিশ কিছু বললো না। আমার পাশে যে ভদ্র, তাকে বললো ভাই একটু নিচে নেমে আসেন। সে বড় আলিম বলছে আমি চিন্তা করলাম এত ভালো লোক, এতগুলি যাত্রী থেকে এরে নামাইতে বললো কেন? বললো আমিও পেছনে পেছনে গেলাম যে কোনো উপকার করা যায় কিনা দেখি। যে দেখি পুলিশ বলতেছে ভাই স্যার এই শার্টগুলি খোলেন। শার্টের বোতাম সব খুললো। বললো আপনি যে বেল্ট পরে আছেন বেল্টটা খোলেন। এবার প্যান্টের উপরে বেল্ট খুললেন, বেল্টের নিচেই পলিথিন দিয়ে 10 লক্ষ টাকার হেরোইন বাঁধা। লোকটা বললো আমি দেখে আস্তাগফিরুল্লাহ বলে চলে আসলাম, যার তো বলাই যাবে না, এই তো চিনতে পারিনি। তাহলে আমার দেশের পুলিশের চোখ, ওরা নিয়ে যায় কুত্তা, আর 42 যাত্রী দেখছে। কয় যাত্রী? 42 জন যাত্রীকে দেখলো, কাউকে কিছু বললো না। যার কাছে এইটা আছে তারই শুধু বললো নিচে আসো। দেখছেন কেন? আমার দেশের পুলিশের মাথার মধ্যে আছে কোরআন। সুবহানাল্লাহ বলে। এমন কোন পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই যাদের কাছে সূরা ফাতিহা, হাফিজে কোরআন পর্যন্ত পুলিশ আর্মির ভিতরে আছে। ঠিক কিনা বলেন? ওদের মধ্যেও দিনদারি আছে না না? আজকে আসার সময় তো গাড়ি খুব টাইট যাচ্ছে, গাড়ি কাগজপত্র খুব দেখতেছে, গাড়িতে রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম। কিন্তু হরতালের মধ্যে আমি সারা দেশে মাহফিল করেছি, বুকে হিম্মত আছে। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি আলেমদের সম্মান করে। আমাকে আজ পর্যন্ত কোন পুলিশ গাড়ি থেকে নামায়নি। আমার ড্রাইভারের লাইসেন্স নাই, কিছু নাই, চলো। তারপরে বলছে কোথায় যাবেন? সেদিন ছিল মন্ত্রী আব্দুল রাজ্জাক, খাদ্যমন্ত্রী, ওই মধুপুরে। আমি বললাম ভাই মন্ত্রী মা বলে যাচ্ছে, হুজুর তাড়াতাড়ি যান, আবার কোন প্যাস লাগাবে, যান তাড়াতাড়ি।
কারণ প্রতিদিন তো মন্ত্রী এমপি থাকি, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার গোপালগঞ্জে আছে, সেখানে সচিব থাকবে, ডিসি থাকবে, সবাই থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল চলবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সংরক্ষণ আমি নিজেই করব।